এই যে ভগবানের যে ভক্ত হবে ৩৩ কোটি দেবদেবী তাকে ভালোবাসে। ৩৩ কোটি দেবদেবী তাকে ভালোবাসে। আপনি কৃষ্ণ ভক্ত হন, দেবতার জন্য আপনাকে ছুটতে হবে না, দেবতারা আপনার কাছে ছুটবে। আর কৃষ্ণ ভক্তের উপরে কেউ যদি অন্যায় অত্যাচার করে, সেখানে প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না এলেও ভগবান নিজে এসে দাঁড়ায়। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ এ আমার চেয়ে আপনারা ভালো জানেন। চোরের সঙ্গ করলে কি হয়? চোর। নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর, জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর। কিন্তু আপনারা যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, আপনারা যদি ভগবানের সঙ্গ করেন, নিজের জীবনের গ্যারান্টি রাখবেন, আপনাকে কেউ চোর বলবেন না, নেশাখোর বলবে না, চিটিংবাজ বলবে না। আপনি একজন পরম হরিভক্ত, আপনি একজন পরম কৃষ্ণ ভক্ত। তাহলে সেই সঙ্গে আমরা উপস্থিত হয়েছি। এখানে দুটো দিক, একটা হচ্ছে বলার দিক, একটা হচ্ছে শোনার দিক। দুটো দিক। আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। তবে জোড়হাত করে একটা কথাই বলবো, শোনাটা যদি শোনার মতো হয় তাহলে আপনাকে 3 ঘন্টা শুনতে হবে না, আপনি 3 মিনিট শুনবেন, আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। আর আপনি সারা জীবন শুনছেন, শোনার মতো শোনেননি, তাই সারা জীবনও শুনলেও আপনি একটা তুলসী কাঠের মালা পরতে পারবেন না। কেন? যদি মন দিয়ে 3 মিনিট শোনেন, আপনি পরিচয় দিতে পারবেন হিন্দু সনাতন ধর্মের মানুষ। সেই জন্যে শুনতে গেলে মন দিতে হয়। মন বড় চঞ্চল, এই মনকে স্থির করে শুনবেন। আর মন স্থির করে শুধু শুনবেন কেন, মন স্থির করে আপনি যেটাই করবেন সেই কাজেরই একটা মর্যাদা থাকবে। মন স্থির করে আপনি রান্না করুন, আপনার রান্না ভালো হবে। আর রান্না করতে করতে আপনি গল্প করছেন, ও তরকারিতে 2-3 বার করে নুন দেবেন, বাড়ির লোক তো ঝামেলা করবে। আপনি ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছেন, আপনার মন চঞ্চল, হাত কেটে যাবে। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, মন চঞ্চল, আপনি বাড়ি ফিরবেন না, হসপিটালের বেডে শোবেন। তাহলে মনকে স্থির করুন, দেখবেন আমাদের ঠিক সময় কেটে যাবে। আজকে এই সৎসঙ্গে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চায় আসব, সে বিষয়টা হলো একটা তীর্থস্থান। সেটা কোন তীর্থ? ভারতবর্ষের আপনি যেদিকে তাকাবেন, ভারতবর্ষের আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আপনি তীর্থস্থান দেখতে পাবেন। ভারতবর্ষের যে কোনো মাটি আপনি কপালে ঠেকাবেন, আপনি মনে ভাববেন হয় কোনো দেবতার ধুলি, না কোনো দেবীর ধুলি, তা নয় কোনো ভগবানের চরণ ধুলি। এ মাটি সেই মাটি, যেদিকে তাকাবে সেদিকে তীর্থস্থান। এবার চারিদিকে তীর্থস্থান, সব তীর্থ। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা শুধু তীর্থস্থান নয়, সেটা হলো মহা তীর্থ। একটা তীর্থ, একটা মহাতীর্থ। মহাতীর্থ কোনটে? সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। গয়া, আপনারা বলুন, গয়া ধামে মানুষ কেন যায়? ঘুরতে যায় না, মৃত মানুষের পিণ্ডদান করার জন্য যায়। মৃত মানুষের পিণ্ডদান করার জন্য গয়া ধামে যায়। তাহলে আপনি মারা গেছেন,
মরে আপনি গেলেন কোথায়? নরকে। তাহলে নরকে আপনার বিচার হচ্ছে, আপনি পাপী, বিচার হচ্ছে। পাপ থেকে আপনি উদ্ধার হবেন কি করে? আপনার পরিবারের মানুষ যদি গয়া ধামে গিয়ে গয়ার মস্তকে পিণ্ডদান করে, তবেই আপনি নরক থেকে উদ্ধার হবেন, নইলে নরক থেকে উদ্ধার পাবেন না। তাহলে যে তীর্থ আমাদের নরক থেকে উদ্ধার করে, যে তীর্থ আমাদের নরক থেকে উদ্ধার করে ভগবানের চরণে পৌঁছে দেয়, সেই তীর্থ ভারতবর্ষের মাটিতে হলো কি করে? কেন সেখানে পিণ্ডদান করতে যেতে হয়? এই তীর্থের মাহাত্ম্যটা কি? এই তীর্থে কে বসে আছে? কেন সর্বতীর্থের মহাতীর্থ হলো? এই সব বিষয় নিয়ে আমাদের চর্চা। তাই আজকের বিষয়বস্তু আমরা আস্বাদন করব সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থের মাহাত্ম্য। তাহলে আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আজ একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? কলিযুগে মহাপ্রভু কলির মানুষের জন্য কি দিয়ে গেছেন? একটা মন্ত্র। দেখুন, এটা কিন্তু মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মহা মন্ত্র। মহামন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। পরেরটা কি? তাহলে এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মহা মন্ত্র। এবার মন্ত্র আর মহা মহা মন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে শুধু কালীকে পাবেন, দুর্গা মন্ত্রে শুধু দুর্গাকে পাবেন, শিব মন্ত্রে শুধু শিবকে পাবেন, লক্ষ্মী মন্ত্রে শুধু লক্ষ্মীকে পাবেন। কিন্তু কলির মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাইকেই পেয়ে। হরি বল হরি বল। তাহলে কলির মানুষের কোনটে করা উচিত? মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? তাহলে মহামন্ত্র নাম করা উচিত। তাহলে সেটা একটু করা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? আচ্ছা, খুবই ভালো লাগলো। চলো তাহলে একটু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে। অল্প। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আগেই বলেছি যে আমার চেয়ে আপনারা এগিয়ে আছেন। সেটা কি দেখে? আমি কিন্তু শুধু হরিনাম করতে বলেছি, কাউকে কিন্তু তালি দিয়ে বলিনি। বলেছি কি? তাহলে আমি বললাম হরিনাম করতে, আপনারা তালি দিয়ে শুরু করলেন, তার মানে এগিয়ে আছেন। এবারে শুনুন, হরিনাম বাইক চালাতে চালাতে করা যায়, কি প্যান্ট শার্ট পরে করা যায়, ঝাঁট দিতে দিতে করা যায়,
বাসন মাজতে মাজতে করা যায়। আবার তালি দেওয়ার কিন্তু একটা নিয়ম বলে দিয়েছে মহাপ্রভু। এই যে তালি দেওয়ার নিয়মটা কে বার করেছে? আমি নয়, মহাপ্রভু। তিনি বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। হরি বল, হরি বল। তাহলে নিয়মটা কার? মহাপ্রভু। এবার প্রশ্ন, যে মহাপ্রভু তালি দিয়ে কেন হরিনাম করতে বলল? হরিনাম তো এমনিও করা যায়। তাহলে তালি দিয়ে একটা নিয়ম বলে দিয়েছে মহাপ্রভু। কেন বলল জানেন? একটু বলবো, বলি। এই দেখুন, কার সঙ্গে কার যোগ আছে? দিনের সঙ্গে যোগ হচ্ছে রাত্রি। আমরা জানি দিন যখন হয়েছে রাত হবে। জোয়ারের সঙ্গে যোগ আছে ভাটা, যে নদীতে জোয়ার যখন এসেছে ভাটা হবে। এবার তালের সঙ্গে যোগ আছে কার? বেতাল। তাল বেতাল। কি গো, কালী পুজোয় নাচানাচি করছে, সব ছেলেরা দেখছে। আবার এমন একজন নাচছে, তার দিকে দেখে বলে, এ কি বেতালের পার্টি নাকি? তার মানে কি? তাল বেতাল। এবার মহাপ্রভু বলল যে সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, আর সংসারের মানুষ বেতালে যদি চলে তার কি হয়। ধরুন, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। বলুন, এদের সংসারে তালে চলছে না বেতালে চলছে? মানে এত অন্ধকার করে দিয়েছে না, তালে চলছে। আচ্ছা, এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, কিসে চলছে? বেতালে। আচ্ছা, এমন বেতালে কাদের সংসার চলে? একবার হাত তোলো, আমি একবার দেখ। দুই একজনের বেতালে চলছে। এই যে দুই একজন হাত তুললো বললে ওরা বেতাল নয়, এখানে যতজন বসে আছে সব বেতালের পার্টি। হাত তুললো না বলে আমাদের খুব ভালো আছি, ফার্স্ট ক্লাস, মিথ্যে কথা। একটা কথা জানবেন, সংসারে যদি তালে চলতো তাহলে এই সংসারের একটা ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। গ্রাম বাংলায় মরে তো, ছেলেটার মরার কথা নয়, তবু সে মরে গেল। আহা, ছেলেটা বিষ খেয়ে নিল, কিন্তু কেন খেলো ভাই? সেদিকে আমরা কেউ দেখতে চাই না। সে তো বাঁচবে বলে পৃথিবীতে এসেছে, তাহলে সে মরল কেন? কারণ তার সংসারে সে দেখলো যে আমি তালে চললে কি হবে, আমার পেছনে যারা আছে সব কটা বেতাল, এদের সঙ্গে আমি জীবন কাটাতে পারবো না। তাই সে পৃথিবী ছেড়ে চলে গেল। কত বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরছে? চেয়েছিল যে আমার দুটো ছেলে এক থালাতে ছোটবেলায় ভাত খেয়েছে, বড়বেলায় ওরা একই সংসারে থাকবে। কিন্তু দেখলো দুটো ছেলে দুদিকে গেল, মাঝখানে দেয়াল উঠে গেল, ভাইয়ে ভাইয়ে মুখ দেখা দেখি নেই। আমায় স্কুলে যখন যেত আমাকে প্রণাম করে যায়, আর এখন সে কাজে যায়, আমাকে লাথি মেরে চলে গেলে তবু ফিরেও তাকায় না। বলো, এই সংসারে তালে আছে? নেই, বেতাল। তাই মহাপ্রভু বলল যে সংসারের মানুষ সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। শুনবেন, তিনি বলেনি যে সাতে পাঁচে মিলি চায়ের দোকানে বসিয়া, মদের থেকে বসিয়া। তিনি বলেছেন নিজ দ্বারেতে বসিয়া। নিজের ঘরে বসে পরিবারে 10 জন যদি থাকে, সকাল সন্ধে যদি 10 জনই হাতে তালি দিয়ে হরিনাম করে, 100% গ্যারান্টি এক হাঁড়িতেই 10 জনের ভাত হবে, ডাল ভাতেতেই চিরতরা শান্তি। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু তালি দেওয়ার নিয়ম বাল করলো, অর্থাৎ তাল। এটা হচ্ছে যোগাযোগ।
কানেকশন, কার সঙ্গে কানেকশন? দুটো তার জুড়ে গেলে যেমন আলো জ্বলে, তদ্রূপ সংসারের মানুষ যদি ভগবানের সঙ্গে কানেকশন জোড়ে, তাহলে তাদেরও ভেতরে অন্ধকার দূরে গিয়ে তাদেরও ভেতরে আলো জ্বলে। হরি বল, হরি বল। তালি এ হচ্ছে কানেকশন। তার সঙ্গে কানেকশন জুড়তে হবে সংসারের মানুষ, তবে তো সংসারে শান্তি ফিরবে। এবার কে কে তালে চলবে তারা তালি দাও, আর যারা বেতালে চলবে তারা বাদ রাখো। ঠিক আছে, চলো একবার তালি দিয়ে দেখা যাক, তালে তালে সবাই। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা একবার উলুধ্বনি করে দেখে যা। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তালি দেওয়ার নিয়ম যেমন মহাপ্রভু বার করেছে, আর একটা নিয়ম মহাপ্রভু বার করেছে, আগে জানতাম না, হরিবাসরে এসে জানতে পারলাম। সেটা কি জানেন? হরিবাসরে যখন উঠলাম, পেছনে গৌরনিতাইকে দেখলাম। গৌরনিতাইয়ের ছবি আছে, দেখুন এরা হরিনাম করতো, কেমন হাত নিচের দিকে রেখে করতো, একবার তাকিয়ে দেখুন। ওপর দিকে আছে তো। ওপর দিকে তুলে আছে, দেখাটা বুঝে। তাহলে আমাদের একটু ওপর দিকে উঠে করা যাবে কি? অসুবিধা নেই তো? হাত ব্যথা হবে না তো? ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধো রাধা মাধো রাধা মাধব জয় রাধা মাধো। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা। বলো হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হরি বল। আমার নিত্যানন্দের বল গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হরি বল। হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল সবে উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল। হরি হরি বলে সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, হরি হরি বল আমার গৌর হরি বল, হরি হরি বল আমার গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। এবার লীলা কথা শোনা যাক নাকি? তাহলে কলিযুগে মহাপ্রভু কেন এই মন্ত্র দিয়েছে আমরা
একই বাবার দুই ছেলে, একই বাবা দুই ছেলে। বাবাটাকে মহামণি কশ্যপ, কশ্যপের দুই স্ত্রী, একজনের নাম হলো দিতি আর একজনের নাম হলো অদিতি। এখন কশ্যপ সন্ধেবেলা যখন পূজায় বসেছে, দিতি গিয়ে স্বামীর হাত ধরে টানছে। কশ্যপ বলল, দিতি হাত ধরে টানাটানি করছো কেন? বিছানায় চলো। বিছানায় কেন? আমাকে সন্তান দিতে হবে। ছি দিতি ছি। পুজো করার সময় তুমি আমার স্ত্রী, সন্তান চাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু একটা সময় সীমা আছে। কথায় বলে যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন। ঘুমাবার সময় মন দিয়ে ঘুমাও। 4 ঘন্টা ঘুমালে তোমার শরীর ঝরঝরে হয়ে যাবে। আর তুমি রাত্রি 9টায় শুয়েছ, সকাল 9টায় উঠছো, কি রে মা ঘুম আমার হলুনি, হবে কি করে? তুমি 9টায় শুয়ে ঘুমের মধ্যে সারা পৃথিবী ঘুরছো, স্বপ্ন দেখছো শুধু, তো ঘুমাবে কি করে? ও 9টায় উঠলেও ও ঘুম হবে না, ও শরীর ভালো থাকবে না। আর মানুষ যদি 4 ঘন্টা ঘুমিয়ে নেয়, শরীর ঝরঝরে হয়ে যায়। খাবার সময় মন দিয়ে খাও, পড়ার সময় মন দিয়ে পড়ো, তুমি উত্তীর্ণ হবে। তদ্রূপ দিতি, যেখানে যেমন সেখানে তেমন। সন্ধ্যাকালীন পুজো করার সময় তোমার কাজ কি? তুমি আমার স্ত্রী, স্বামী ধর্মের পথে গেলে স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আমি পূজায় বসেছি, তোমার কর্তব্য পাশে বসে প্রদীপটা জ্বালো, ধূপটা জ্বালো, চন্দন বাটো। তা না করে সন্ধেবেলা তুমি আমাকে তোমার বিছানায় নিয়ে যাচ্ছ সন্তান পাওয়ার জন্য। এ তোমার কি ধরনের আচরণ? ও কোনো কথা শুনবো না, আমাকে সন্তান দিতে হবে। তুলে দিল। কশ্যপ গেল বিছানায়। যেটা করার সময় নয় সেটা হলো। মিলনের পরে কশ্যপ বলল, শোনো দিতি, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। এই যে কথায় বলে না, কুসন্তান যদি সে হয়, কুমাতা কবু সে নয়, এ ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। এ শুধু প্রবাদ বাক্য। অনেক মা আছে, অনেক মা একটা ফেসবুকে দিয়েছিল, নিজের একটা বাচ্চা ছেলেকে ঘরের মধ্যে বেঁধে দিয়ে 10 দিন চলে গিয়েছিল ঘুরতে, এসে দেখলো ছেলেটা মরে গেছে। এ কি ধরনের মা? এ কেমন মা? শাঁকা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? মেয়েরা মা হয়, কিন্তু প্রকৃত যদি সে মা হতো, তাহলে মেদিনীপুরের জেলায় একটা ক্ষুদিরামের জন্ম হতো না, প্রত্যেকটা ঘরে ঘরে ক্ষুদিরামের জন্ম হয়ে যেতে পারত। সেই জন্য দিতি, তুমি ভালো নয়, তাই তোমার ছেলেরা কোনোদিন ভালো হবে না। তাই দিতির গর্ভে যে ছেলেগুলো জন্মেছিল, সেই ছেলেগুলোর নাম ছিল দৈত্য সমাজ। তারা আচরণ ভালো ছিল না, দৈত্য, দানব, রাক্ষস। এরা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে মানবে না, এরা কোনোদিন হরিভক্তকে মানবে না। তাহলে দিতির গর্ভের প্রথম সমাজের উৎপত্তি হলো দৈত্য সমাজ। আর সেই দৈত্য কারা? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। তারপরে শুরু হলো তালসুর, বেত্তাসুর, মহিষাসুর। এই যে দুর্গা যাকে মারলো, তাই নয়, কিছুদিন আগে মেরে দিল না মহিষাসুরকে, একদম দিল সেরে। হিরণ্যকশিপুর তার ছেলে প্রহ্লাদের প্রতি অত্যাচার করেছিল।
নিজের ছেলেকে পাগলা হাতির পায়ে ফেলে দিয়েছিল। অপরাধ কি? ছেলে হরিনাম করে। পাহাড় থেকে ওপরে নিচে ফেলে দিয়েছিল, কেন? ছেলে হরিনাম করে। আগুনের মাঝখানে ফেলে দিয়েছিল, কেন? ছেলে হরিনাম করে। ভগবান বারে বারে তাকে বাঁচিয়েছিল। শেষে হিরণ্যকশিপুরকে কি করেছিল? ইটের স্তম্ভ ভেঙে হিরণ্যকশিপুরকে তার কোলে রেখে পেট ছিঁড়ে দিয়ে তাকে মেরেছিল। হরি বল, হরি বল। দেবরাজ ইন্দ্র, যদি তুমি ভগবানকে ভয় পাও তাহলে মেয়েটাকে ছেড়ে দাও, নইলে তোমার ভাগ্যে কষ্ট আছে। দেবরাজ ইন্দ্র ছেড়ে দিয়ে চলে গেছে। প্রভাবতী বলল, লক্ষ্মী এমন দরদি নেতা গো, আমাকে এমন দৈত্যর হাত থেকে বাঁচালে। বলে, আমি নারদ। ও, তুমি নারদ? একটা কাজ করবে, নিষ্ঠুর দেবতার হাত থেকে তো বাঁচিয়ে আমাকে দিলে, আর একটা উপকার করো। কি উপকার? আমাকে একটা কলসি দেবে। কলসি নিয়ে তুই কি করবি? গলায় বেঁধে নদীর জলে ডুবে মরব। গলায় বেঁধে নদীর জলে ডুবে মরবি কেন? আমি মা হয়ে যদি ছেলেকে বাঁচাতে না পারে, তাহলে সেই মায়ের বেঁচে থাকার অধিকারও থাকে না। যাকে বাঁচাবার জন্যে আমি রাতের অন্ধকারে ঘর ছাড়লাম, সেই যখন মরে গেল, আমি পৃথিবীতে কিসের জন্য বেঁচে থাকব? শোন, এক কাজ কর, সামনে আমার আশ্রম আছে, আমার আশ্রমে গিয়ে থাকবি। কথা দিচ্ছি, তুই যদি মরা ছেলেরও জন্ম দিস, তোর মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেব। এ নারদ এ কথা বলতে পারে। কি বললো? মরা ছেলে জন্ম দিলে মরা ছেলেকে বাঁচিয়ে দেব। নারদ বলতে পারে। কেন জানেন? 33 কোটি দেবদেবী যদি 220 হয়, নারদ হচ্ছে 440। 220-র আলো মিনমিন করে জ্বলে, আর 440-র আলো আলোকিত করে। কেন বললাম? 33 কোটি দেবদেবী, নেই কেউ ঋষি। ইন্দ্রকে ঋষি বলি না, বরুণকে ঋষি বলি না, পবনকে ঋষি বলি না, কিন্তু নারদ এক দেবতা, তারপরে ঋষি। কি? এক দেবতা, তারপরে ঋষি। নাম হলো দেবর্ষি। দেবতার একটা পাওয়ার, ঋষির একটা পাওয়ার, 20-20-40। নারদ, যার কথা হয় না রোদ, বলার সঙ্গে সঙ্গে ফুলে যায়। কলিকাতা আবহাওয়া দপ্তর মাঝে মাঝে ভুল করবে। আজকে প্রচন্ড কিলোমিটার বেগে ঝড় আসবে, দেখবে সেদিন এসছে না, তার পর দিনকে এসছে। কিন্তু নারদ যদি বলে বৃষ্টি আসবে, ঝড় আসবে, কারো বাপের ক্ষমতা নেই, ঠিক সময়তেই আসবে। তাই নারদ বলে উঠল, তুই যদি মরা ছেলেরও জন্ম দিস, তোর ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। এবার বলুন, একজন মা নিজে বাঁচাতে পারলো না, কিন্তু কারো দ্বারাই যদি ছেলে বাঁচে, তাহলে মা হয়ে কি তার কাছে যাবে না? চলো গো ঠাকুর, তোমার আশ্রমেই যাই। নারদের আশ্রমে এলো। এবার নারদের আশ্রমে এসে গর্ভে সন্তান নিয়ে কি করে? আপনারা যে কাজগুলো করেন সেগুলোই করছে। এবার মিলিয়ে নেবেন। গর্ভে সন্তান নিয়ে প্রভাবতী ঠাকুর ঘরে বসে ভগবানের জন্য মালা গাঁথে। আপনাদেরও পেটে বাচ্চা থাকলে ভগবানের জন্য মালা গাঁথেন তো? না টিভি সিরিয়াল দেখেন? দেখেছেন তো? এটাই হচ্ছে তফাৎ। মুখে একজনের নাম করতে করতে যাবি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে বলিয়ে শিবজি মহারাজ কি জয় তাহলে বোঝা গেল কি